গুড মর্নিং স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা পার্টিসিপেল নিয়ে আলোচনা করব। আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে নন ফাইনাইটকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ইনফিনিটিভ, একটাকে বলা হয় জেরান্ড, আর একটাকে বলা হয় পার্টিসিপেল। তো এই ক্লাসে আমরা পার্টিসিপেল নিয়ে আলোচনা করব। পার্টিসিপেল কিন্তু একটু বড় টপিক, তাই পার্টিসিপেলের ওপরেই আমি ছোট ছোট তিনটে ভিডিও আপলোড করব। দেখো, আমরা সবাই জানি যে পার্টিসিপেলকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল, আর একটাকে বলা হয় পাস্ট পার্টিসিপেল, ও অন্যটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপেল। পার্টিসিপেলকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল মানে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে করা হয়। পাস্ট পার্টিসিপেলটা আমরা ছোট থেকে করে আসছি, ভার্বের থার্ড ফর্ম। আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, সেটা হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম হতে পারে, হ্যাভিং বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম হতে পারে, এমনকি বিন প্লাস ভার্বের থার্ড ফর্মও হতে পারে। অর্থাৎ পার্টিসিপেলকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল মানে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে, পাস্ট পার্টিসিপেল মানে ভার্বের থার্ড ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপেল মানে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাভিং বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, অথবা বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপেলে টাইপ 1টা দেখব। মেনলি আমাদের কাজ আসে পার্টিসিপেল দিয়ে জয়েনিং করা আর পার্টিসিপেল ইনফিনিটিভ জেরান্ডের মধ্যে কোনটা কোন নন ফাইনাইট সেটা চিনতে পারা। তো আজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে একটা টাইপ 1 এর জয়েনিং দেখব, যে প্রেজেন্ট পার্টিসিপেলের জয়েনিং কি করে করতে হয়। দেখো, আমি একটা বাক্য লিখেছি, মাই সিস্টার স আ rat, she jumped up in fear. My sister saw a rat, she jumped up in fear. এখানে একটা জিনিস খেয়াল রাখবো, এই টাইপের জয়েনিং এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এইখানে যে সাবজেক্ট আর এইখানে যে সাবজেক্ট যদি দুটো সেম হয়, মাই সিস্টার যে ব্যক্তি সেই ব্যক্তি, তাই না? আর এই ধরনের বাক্য মানে কি, যে আমার বোন ইঁদুরটাকে দেখেছিল, সে ভয়তে লাফিয়ে উঠেছিল। তাহলে এই ধরনের বাক্যকে জয়েনিং করার সময় এই সাবজেক্টটা আমি এখান থেকে বাদ দিতে পারি, আর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে, অর্থাৎ স থেকে সি করে তার সাথে আইএনজি যুক্ত করে সিইং দ্য র্যাট লিখলাম, মানে ইঁদুরটাকে দেখে, তারপর একটা কমা বসিয়ে সিটাকে মাই সিস্টার, আমি এখানে নিয়ে চলে এসেছি মাই সিস্টারটা। তাহলে সিইং দ্য র্যাট মাই সিস্টার জাম্পড আপ ইন ফিয়ার, একদম সোজা একটা বিষয়। মাই সিস্টার আর সি একই ব্যক্তি ছিল, সেই জন্য আমি মাই সিস্টার এখান থেকে অমিট করছি আর প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করছি। সয়ের প্রেজেন্ট ফর্ম সি, তার সাথে আইএনজি যুক্ত করে সিইং দ্য র্যাট, ইঁদুরটাকে দেখে, মাই সিস্টার, এই যে মাই সিস্টারটা ছিল, এখানে সি লিখলে বোঝা যাবে না, তাই মাই সিস্টার এখানে নিয়ে এলাম, মাই সিস্টার জাম্পড আপ ইন ফিয়ার। এই কমাটা কিন্তু ম্যান্ডেটরি, কমাটা কিন্তু দিতে হবে। তারপরে দেখো আরেকটা एग्जांपल লিখেছি, উই হার্ড আ লাউড স্ক্রিম, উই কেম আউট অফ দ্য রুম। উই হার্ড আ লাউড স্ক্রিম, উই কেম আউট অফ দ্য রুম। হার্ড, দেখো উই আর উই দুটোই হচ্ছে যে সেম সাবজেক্ট আছে, উই আর উই সেম সাবজেক্ট, তাই না? তাহলে আমরা কি করতে পারি, আমরা হার্ডের যে বেস ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম হিয়ার, হিয়ারিং আ লাউড স্ক্রিম, একটা জোরে আওয়াজ শুনে, উই আর উই সেম ছিল, তো উই কেম আউট অফ দ্য রুম। হিয়ারিং আ লাউড স্ক্রিম, একটা জোরে আওয়াজ শুনে, উই কেম আউট অফ দ্য রুম, আমরা রুমের বাইরে চলে এসেছিলাম। তারপরে দেখো এখানে আরেকটা বিষয় আছে, থার্ড एग्जांपलটা,
দেখো বলছে হি ওয়াজ নার্ভাস, হি স্টার্টেড স্ট্যামারিং। স্ট্যামারিং মানে তোতলানি। হি ওয়াজ নার্ভাস, হি স্টার্টেড স্ট্যামারিং। দেখো যখন কোনো সেন্টেন্সে বি ভার্ব থাকবে, বি ভার্ব মানে am is are was were এগুলো থাকবে, তখন কিন্তু আমরা এই যে was, এটা তো বি ভার্ব, তো তাহলে বি এর সাথেই আমরা আইএনজি যুক্ত করব। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব থাকে, অর্থাৎ am is are was were এগুলো থাকে, এগুলো প্রত্যেকটা বি ভার্ব, তাহলে আইএনজিটা কিন্তু আমরা কার সাথে যুক্ত করব? বি এর সাথে, কারণ বিটাই হচ্ছে বেস ফর্ম। তাহলে বিং নার্ভাস, কি করলাম? বিং নার্ভাস। নার্ভাস হওয়ার জন্য দুটো সেম সাবজেক্ট আছে, হি স্টার্টেড স্ট্যামারিং। বিং নার্ভাস, হি স্টার্টেড স্ট্যামারিং। কি বললাম? যখন এই যে ভার্বটা সেটা যখন বি ভার্ব হবে, অর্থাৎ am is are was were থাকবে, তখন আমরা এটাকে অমিট করে বিং করব, কারণ বিটাই হচ্ছে বেস ফর্ম, তার সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল শিখছি না, সেই জন্য বিং নার্ভাস, হি স্টার্টেড স্ট্যামারিং। ঠিক আছে, এটা একটা টাইপ গেল। এর পরেরটা দেখো, এটা টাইপ 1 এর মধ্যেই সবটা চলছে, আনঅ্যাটাচড পার্টিসিপলের মধ্যে। দ্য ডোর ওয়াজ ওপেন, দ্য থিফ এন্টার্ড দ্য রুম। এটা একটু ভালো করে বুঝো। দ্য ডোর ওয়াজ ওপেন, দ্য থিফ এন্টার্ড দ্য রুম। একটা জিনিস দেখো এখানে, এই যে দ্য ডোর আর দ্য থিফ দুটো ডিফারেন্ট সাবজেক্ট আছে, তাই না? দ্য ডোর একটা সাবজেক্ট, দ্য থিফ একটা অন্য সাবজেক্ট, দুটো তো সেম জিনিস নয়। এখানে কি হচ্ছিল? মাই সিস্টার, সি, সেম, উই সেম, হি সেম ছিল, কিন্তু এখানে দা ডোর আছে, দা থিফ আছে, দুটো আলাদা আলাদা আছে। সেক্ষেত্রে আমরা কি করব? দা ডোরটাকে যেমন আছে বসিয়ে দিচ্ছি। দা ডোর বসিয়ে দিলাম, ওয়াজ মানে বি ভার্ব ছিল, সেজন্য আমরা সেটাকে কি করলাম? বিং। আগেরটার মতোই, ওয়াজ নার্ভাসের মতোই বি ভার্ব ছিল, সেজন্য আমি বিং করলাম, মানে বেস ফর্মের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ডোর বিং ওপেন, কমা দ্য থিফ, এটাকে আবার বসালাম, এন্টার দ্য রুম। এখানে দা ডোরটা কেন বসাতে হলো? কেননা এই সাবজেক্ট আর এই সাবজেক্ট দুটো ডিফারেন্ট ছিল, এই সাবজেক্টটা আর এই সাবজেক্টটা দুটো ডিফারেন্ট ছিল, সেই জন্য কি করলাম? দ্য ডোর বিং ওপেন, দরজাটা খোলা থাকার জন্য, দ্য থিফ এন্টার্ড দ্য রুম, থিফ রুমের মধ্যে প্রবেশ করতে পেরেছিল। তাহলে যদি আমরা ছোট করে একটা রিক্যাপ করি, আমরা কি বললাম? পার্টিসিপেল নিয়ে পড়লাম। শোনো আরেকটা কথা, পার্টিসিপেল কিন্তু ভার্বের কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, আবার কোনো কোনো বিশেষ ক্ষেত্রে অ্যাডভার্বেরও কাজ করে। পার্টিসিপেল ভার্বের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্বেরও কাজ করে। যেমন ধরো আমি যে এখন এই যে দেখাচ্ছি এগুলো, ধরো এখানে আমরা এখন ভালো করে বুঝতে পারবো না, ওটা পরের ভিডিওতে তোমাদের বোঝাতে হবে। কিন্তু জয়েনিং এর সময় আমাদের খেয়াল রাখতে হবে, সবে কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়েনিং হচ্ছে। জয়েনিং এর সময় আমাদের খেয়াল রাখতে হবে এই সাবজেক্টটা আর এই সাবজেক্টটা সেম কিনা। সেম হলে আমরা ডাইরেক্ট প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে স্টার্ট করতে পারবো, কিন্তু যদি সেম সাবজেক্ট না হয় তখন কিন্তু আমাদেরকে ফার্স্ট যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু আগে বসাতে হবে, তারপরে আমরা পার্টিসিপল ইউজ করব, তারপরে সেকেন্ড সাবজেক্ট দিয়ে করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি। She came out of the room, she greeted the visitor. She came out of the room, she greeted the visitor. এই একটা কোশ্চেন। আর একটা, he found the lock broken. He found the lock broken, he rang up the police. এই দুটো কোশ্চেনের আনসার কি হবে তোমরা সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এইটুকুনের মধ্যেই। এই দুটো কোশ্চেন তোমরা সলভ করে কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি চেষ্টা করব তোমাদের কোনো ভুল হলে সেগুলো সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ।